কৃপাহি কেবলম। ওম শ্রীহরি তৎসৎ। আমার চ্যানেলে সমস্ত ভিউয়ার্সদেরকে স্বাগত জানাই। দর্শক বন্ধুরা, আজকে আমি আপনাদের কাছে মেডিটেশনের বিষয়ে সংক্ষিপ্তভাবে কিছু জানাবো। মেডিটেশনের বাংলা অর্থ হল ধ্যান। ল্যাটিন শব্দ মেডিটেটাম থেকে মেডিটেশন কথাটি এসেছে। দর্শক বন্ধুরা, আপনারা আপনাদের কর্মব্যস্ত সময় থেকে, দৈনন্দিন জীবনের মূল্যবান সময় থেকে দিনের যে কোনো সময়ের 5 থেকে 10 মিনিট সময় যদি আপনারা নিজের জন্যে ব্যবহার করতে পারেন, মেডিটেশন অভ্যাস করতে পারেন, তাহলে আপনারা নিজেরাই নিজেদের শারীরিক এবং মানসিক সমস্যা থেকে অনেকাংশে রেহাই পেতে পারেন। চিকিৎসকের উপরে নির্ভরশীল হয়ে আপনাদের আর থাকতে হবে না। চিকিৎসকের পরামর্শ মতো যে যার মতো আপনারা ওষুধ যেমন সেবন করছেন তেমন করুন। সঙ্গে আপনারা দৈনন্দিন 5 থেকে 10 মিনিট সময় নিজের জন্য ব্যবহার করে নিজের রোগ নিজেই সারান। সঙ্গে চিকিৎসকের পরামর্শ মতো ওষুধ সেবন করুন। দেখবেন খুব দ্রুততার সাথে আপনাদের রোগ মুক্তি ঘটছে। নিজেদের শরীর, নিজেদের মন আপনারা আগের থেকে অনেকাংশে ভালো থাকতে পারছেন। দর্শক বন্ধুরা, প্রাচীন কাল থেকে হাজার হাজার বছর আগে, যখন চিকিৎসা শাস্ত্র ছিল না, আধুনিক চিকিৎসা ব্যবস্থার সঙ্গে সেই সময়কার মানুষরা পরিচিত ছিল না, সেই যুগেতে, সেই সময়তে যোগী মানুষেরা, ঋষি মানুষেরা, মহাত্মা ব্যক্তিত্বরা প্রত্যেকে প্রকৃতিকে কাজে লাগিয়ে তাদের শরীর ও মনের যে কোনো রোগব্যাধিকে তারা নিয়ন্ত্রণ করতে পারতেন। শরীর এবং মনের এক অভূতপূর্ব নিয়ন্ত্রণ ক্ষমতা মেডিটেশন অভ্যাসের মধ্যে রয়েছে। আপনারা দৈনন্দিনভাবে 5 থেকে 10 মিনিট যদি মেডিটেশন অভ্যাস করেন, তাহলে আপনাদের শারীরিক এবং মানসিক সমস্যা থেকে অনেকাংশে মুক্ত হতে পারবেন। দর্শক বন্ধুরা, আজকে আমাদের প্রত্যেকটি পরিবারই কোনো না কোনো সমস্যায় আমরা জর্জরিত। তৎসহ শারীরিক রোগের তো একটা সমস্যা আছেই। প্রায় প্রত্যেকটি বাড়িতেই এখন নানা সমস্যার মধ্যে স্ট্রেস, অ্যাংজাইটি, ডিপ্রেশনের মতো অজস্র মানসিক ব্যাধি আমাদেরকে গ্রাস করে রেখেছে। এই সমস্ত মানসিক ব্যাধিগুলির থেকে আরোগ্য লাভ করার জন্য আমাদের চিকিৎসকের পরামর্শ নিতে হচ্ছে। চিকিৎসকরা আমাদেরকে নানা রকমের ঔষধ দিচ্ছেন, তার ফলে অদূর ভবিষ্যতে তার সাইড এফেক্ট, নানা ধরনের সাইড এফেক্ট আসছে। এই মেডিটেশন যদি আপনারা ব্যবহার করেন, প্রয়োগ করা শেখেন, মেডিটেশন দৈনন্দিনভাবে অভ্যাস করতে থাকেন, তাহলে আপনাদের চিকিৎসকের পরামর্শ খুব কম নিতে হবে। প্রকৃতি এবং মানুষের মধ্যে যে সম্পর্ক, সেই সম্পর্কে থেকে মানুষকে আরও ভালোভাবে প্রকৃতি কী এবং আমাদের শরীর কী, আমাদের মন কী, সেই সম্পর্কে বিস্তারিতভাবে মেডিটেশনের মধ্যে আপনারা নিজেই অনুভব করতে পারবেন। আমার চ্যানেলে আমি সংক্ষিপ্তভাবে আজকে আমার স্ক্রিনে মেডিটেশনের বিষয়ে সংক্ষিপ্তভাবে উল্লেখ করে দেব। প্রয়োজন পড়লে আপনারা নোট করে নিতে পারেন। আমি সংক্ষিপ্তভাবে আজকে মেডিটেশনের সুফলের ব্যাপারে আপনাদের বললাম। আপনারা বিশ্বাস সহ দৈনন্দিনভাবে মেডিটেশন অভ্যাস করুন প্রত্যেকে, এবং অনেক ভালো থাকতে পারবেন। আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। Meditation is a practice that involves focusing or clearing your mind using a combination
অফ মেন্টাল অ্যান্ড ফিজিক্যাল টেকনিক। দর্শক বন্ধুরা, সহজ মেডিটেশন প্রত্যহ অভ্যাস করুন, শরীর ও মনকে সুস্থ রাখুন। মেডিটেশন বা ধ্যান হলো এমন একটি অভ্যাস যা মানসিক এবং শারীরিক কৌশলগুলির সংমিশ্রণ ব্যবহার করে মনকে ফোকাস করা বা পরিষ্কার করা। আমাদের অরাকে পরিষ্কার করা এবং আমাদের শরীরের মধ্যে যে 7টি চক্র রয়েছে সেই চক্রগুলিও মেডিটেশন অভ্যাস করলে এই চক্রগুলি ক্রমশ অ্যাক্টিভেট হতে শুরু করবে। দর্শক বন্ধুরা, মেডিটেশন হলো এমনই একটি অনুশীলন যেখানে একজন ব্যক্তি একটি কৌশল ব্যবহার করে, যেমন মননশীলতা বা একটি নির্দিষ্ট বস্তু, চিন্তা বা কার্যকলাপের উপর মনকে ফোকাস করা, মনোযোগ এবং সচেতনতা প্রশিক্ষণ এবং মানসিকভাবে শান্ত স্থিতিশীল অবস্থা অর্জন করতে মেডিটেশন ভীষণ উপযোগী। মেডিটেশন আপনার মস্তিষ্ককে পুনরুজ্জীবিত করতে সাহায্য করে, আপনাকে নেতিবাচক চিন্তা ভাবনার ধরন এবং অভ্যাস থেকে ইতিবাচক চিন্তায় স্থানান্তর করতে ভীষণ সাহায্য করে মেডিটেশন। দর্শক বন্ধুরা, আধ্যাত্মিক সচেতনতার উচ্চতর স্তরে পৌঁছানোর উদ্দেশ্যে মানসিক ব্যায়ামে, যেমন শ্বাস প্রশ্বাসে মনোনিবেশ বা মন্ত্রের পুনরাবৃত্তি নিযুক্ত করা। মেডিটেশন বা ধ্যান আপনাকে শান্তি এবং ভারসাম্যের অনুভূতি দিতে পারে, যা আপনার মানসিক সুস্থতা এবং আপনার সামগ্রিক স্বাস্থ্যকে উপকৃত করতে পারে। আপনাকে শান্ত করে এমন কিছুকে ফোকাস করে আপনি এটিকে শিথিল করতে এবং স্ট্রেস মোকাবিলা করতে ব্যবহার করতে পারেন। মেডিটেশন আপনাকে কেন্দ্রীভূত থাকতে এবং অভ্যন্তরীণ শান্তি রাখতে শিখতে সাহায্য করতে পারে। দর্শক বন্ধুরা, মেডিটেশন করা কেন ভালো অভ্যাস? মেডিটেশন স্ট্রেস এবং উদ্বেগ কমানোর একটি কৌশল হিসাবে সুপরিচিত। গবেষণা দেখায় যে এটি আপনার মেজাজ উন্নত করতে, স্বাস্থ্যকর ঘুমের ধরনকে উন্নত করতে এবং জ্ঞানীয় দক্ষতা বাড়াতেও সাহায্য করতে পারে। মেডিটেশন আপনার মনকে আপনার চিন্তা ভাবনাকে ফোকাস এবং পুনর্নির্দেশ করার জন্য প্রশিক্ষণের অভ্যাসগত প্রক্রিয়া। মেডিটেশন মনকে শান্ত করতে এবং আপনার শ্বাসের উপর ফোকাস করার জন্য বসার বাস্তব অনুশীলনের মাধ্যমে জীবন পরিবর্তন করার দক্ষতা বিকাশ করতে শেখায়। মেডিটেশন ব্রেনের মেমোরির ক্ষমতা বাড়ায়, দীর্ঘমেয়াদী স্মৃতিশক্তি বাড়ায়, টেনশন, স্ট্রেস, অ্যাংজাইটি, ডিপ্রেশন ইত্যাদি মানসিক দুশ্চিন্তা কমাতে সাহায্য করে। দর্শক বন্ধুরা, বৈদিক বিজ্ঞান অনুসারে মেডিটেশন বা ধ্যানের আসল উদ্দেশ্য হল নিজেকে নিজের গভীর অন্তর্নিহিত আত্মার সাথে সংযুক্ত করা। দর্শক বন্ধুরা, কোন সময় মেডিটেশন করবেন? প্রথমত, আপনার সুবিধামতো দিনের যে কোনো একটা নির্দিষ্ট সময় নির্ধারণ করে আপনি মেডিটেশন অভ্যাস শুরু করতে পারেন। তবে কি দর্শক বন্ধুরা, প্রত্যহ সকালে ঘুম থেকে উঠে যদি মেডিটেশন অভ্যাস করলে খুব ভালো। দর্শক বন্ধুরা, মেডিটেশন অ্যান্ড সাকসেস চ্যালেঞ্জ। আপনি হয়তো জানেনই না, আপনার মধ্যেই রয়েছে সেই চুম্বকীয় শক্তি যার দ্বারা আপনি অর্থ ও সম্পত্তি সহ জীবনের সমস্ত চাহিদাগুলিকে আকর্ষণ করতে পারেন। যে কোনো ধরনের অসুস্থতা থেকে আপনি নিজেই
নিজেকে সুস্থ করতে সক্ষম হতে পারেন, অর্থাৎ আপনার জীবনের সার্বিক সফলতার ম্যাজিক মেডিটেশন। মেডিটেশনের বিষয়ে বিশদে জানতে ও পরামর্শ করতে আমার চ্যানেলে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন। আজকে প্রকৃতি, এই বিশ্ব ব্রহ্মাণ্ড, ইউনিভার্স আমাদেরকে অজস্র সম্পদ দিয়েছে। এই সম্পদের মধ্যে থেকে যদি আমরা সেই সম্পদকে নিজেদের কাজে ব্যবহার করতে পারি এবং সেই সম্পদকে কিভাবে জনকল্যাণে নিয়োজিত করা যায় এবং নিজে সুস্থ থাকা যায়, আমাদের শরীরের মধ্যে কি কি স্পর্শেন্দ্রিয়, জ্ঞানেন্দ্রিয়, নানা নার্ভ সিস্টেম আছে, সেই সম্পর্কে জানতে গেলে আপনি মেডিটেশন শিখুন। আপনারা দৈনন্দিনভাবে 5 থেকে 10 মিনিট নিজেদের জন্য মেডিটেশনের অভ্যাস করুন, আপনারা নিজেরাই সব কিছু জানতে পারবেন। দর্শক বন্ধুরা, আমাদের হাতের এই 5টি যে আঙ্গুল রয়েছে, এই আঙ্গুলের মধ্যেই আমাদের সমস্ত কিছু শক্তি, ইউনিভার্সাল পাওয়ার, সেই পাওয়ার দেওয়া আছে, শুধু আমরা তার প্রয়োগ করতে জানি না। আমরা যখন আমাদের শরীরের যদি মনেরকে নিয়ন্ত্রণ করতে পারি, আমাদের ইন্দ্রিয়গুলোকে নিয়ন্ত্রণ করতে পারি, তাহলেই আমরা অনেকাংশে সব দিক থেকে সুস্থ থাকতে পারব। শুধু শারীরিক এবং মানসিক নয়, আমাদের দৈনন্দিনের যাবতীয় সমস্যা থেকেও আমরা মেডিটেশন অভ্যাস করলে তার থেকেও আমরা মুক্ত হতে পারি। দর্শক বন্ধুরা, আমার চ্যানেলে আজকে আমি মেডিটেশনের বিষয়ে সংক্ষিপ্তভাবে আপনাদের স্ক্রিনে লিখে দেব, প্রয়োজন পড়লে আপনারা নোট করে নিন। দর্শক বন্ধুরা, অলরেডি আমার চ্যানেল যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ জানাই, যারা কমেন্ট করছেন তাদেরকেও ধন্যবাদ জানাই। আপনারা আরও বেশি করে করে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, তাতে আমি উৎসাহ বোধ করি। এছাড়াও যারা মেডিটেশন, রেইকি এবং অন্যান্য স্পিরিচুয়াল বিষয়ে জানতে চান, তারা আমার স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন। আপনারা প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন, ইউনিভার্সের কাছে এই প্রার্থনা জানাই। ওম নমঃ শিবায়।